দেশে বসবাস করি, আমাদের এই রোগটা হয়, এই কারণে অবশ্যই আমাদের এই টিকাটা দিতেই হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা গত ক্লাসে কি দাগানো শিখেছো বলো তো? বাইসাইকেল, রাইট? আমরা অনেকে কি বলি এটাকে? বাইসাইকেল। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলো তো? বাই বলো, বাই সিকল। সিকল বলো, সিকল। ক্লাপ দাও এভরিওয়ান, সবাই একটা করে ক্লাপ দাও। বাই সিকল, বাই সিকল। ক্লাপ দাও এভরিওয়ান, বাই সিকল। ইংলিশে এটাকে প্রোনাউন্সিয়েশন করতে হবে বাই সিকল। বলো, বাই সিকল। দুইটাকে এখন মার্চ করে দাও, বাইসিকল, বাইসিকল। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই এখন আনমিউট করো, আনমিউট করে একবারে বলে ফেলো। এটাকে বলতে হবে বাই সিকল। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বাইসিকল, বাই Bicycle. সিকল। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটাকে তোমরা কি বলবে বলো তো? বাইসিকল। সবাই বলো, বাইসিকল, বাইসিকল। এটাকে বাইসাইকেল বলবে না, বাংলায় বলবে বাইসাইকেল। কিন্তু তুমি যখন ইংলিশে বলবে তখন কি বলবে বলো তো? বাই, বাই সিকল, সিকল। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলে ফেলো, বাই সিকল। আমরা আরো কিছু কিছু রং প্রোনাউন্সিয়েশন করি। আমরা কি বলি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা বলি বেসিক্যালি। কি বলি বলতো? বেসিক্যালি, বেসিক্যালি, ফিজিক্যালি, নোয়াখালী। স্পোকেন ইংলিশে, ইংলিশে এগুলোর সাউন্ড নেই। সবাই বলো বেই, একটা করে ক্লাপ দাও, বলো বেই সিক লি। হাউ মেনি সিলেবল? থ্রি সিলেবল। বলো ট্রাই সিলেবল, ট্রাই সিলেবল। ইটস আ, বলো ইটস আ, ইটস আ ট্রাই সিলেবিক ওয়ার্ড, ট্রাই সিলেবিক ওয়ার্ড। এখন বলো বেই সিক লি, বেসিকলি। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বেসিকলি, বেসিকলি। সবাই বলো বেসিকলি, বেসিকলি। অর্থাৎ এখানে আমাদের স্টেজ দিতে হবে। আমরা যখন কথা বলি, আমরা কথায় কথায় স্টেজ দেই না। কিন্তু একটা বিদেশি যখন কথা বলে, একটা নেটিভ স্পিকার যখন কথা বলে, তখন সে এগুলোতে কি দেয় বলতো? স্টেজ দেয়। অর্থাৎ কণ্ঠের ওঠানামা করে। এই ওঠানামাটা আমরা করি না দেখে আমাদের কথাগুলো কেমন যেন শুনতে লাগে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো বেসিকলি, বেসিকলি। এখন হামিং করো, হুম হুম হুম। বলো হুম হুম হুম, বেসিকলি, হুম হুম হুম, বেসিকলি, হুম হুম হুম। এইরকম করে যদি তুমি পড়ো, তাহলে দেখবে তোমার প্রোনাউন্সিয়েশন অনেক সুন্দর হবে। তুমি এক সপ্তাহ পরেই তুমি নিজের কণ্ঠকে চিনতে পারবে না। ও মাই গড, দিস ইজ মাই প্রোনাউন্সিয়েশন, আই ডোন্ট বিলিভ দিস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো বেসিকলি, বেসিকলি। এখন আমরা আরেকটা ভুল বলি, ফিজিক্যালি আই এম নট ফিট। বলে না, সাকিব আল হাসান নট ফিজিক্যালি ফিট, এই কারণে সাকিব আল হাসান খেলতে পারছে না। এই যে সাংবাদিক গুলো মিরপুরে, শোনো, এটাকে বলে, বলো ফি, ফিজিকলি, ফিজিকলি। বলো ফিজিকলি, ফিজিকলি, ফিজিকলি আই এম নট ফাইন। বলো ফিজিকলি আই এম নট ফাইন। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেখানে ছিলাম, বলো ফ, ফ নিক্স, নিক্স। ক্লাব দাও, সবাই একটা করে ক্লাব দাও। বলো ফ নিক্স, ফ নিক্স, ফনিক্স, ফনিক্স, ফনিক্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলে ফেলো ফনিক্স। ফনিক্স মিন্স, বলো ফনিক্স মিন্স, ফনিক্স মিন্স লেইঠা। বলো লেইঠা, লেইঠা, লেইঠা সাউন্ড, সাউন্ড, সাউন্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলে ফেলো ফনিক্স, ফনিক্স, ফনিক্স। ফনিক্স মিন্স, ফনিক্স মিন্স লেইটা সাউন্ড, লেইটা সাউন্ড। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, স্পোকেন ইংলিশে, স্পোকেন ইংলিশে কতগুলো লেটার রয়েছে বলো তো? 26 লেটার্স রয়েছে। কতগুলো? 26 লেটার্স। তার মানে স্পোকেন ইংলিশে, ইংলিশে 26টি লেটার্স রয়েছে। ইংলিশে কতগুলো লেটার্স রয়েছে? 26টি লেটার্স রয়েছে। এই 26টি লেটারের, 26টি লেটার্সের 26টি সাউন্ড রয়েছে। কি রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 26টি সাউন্ড রয়েছে। এই সাউন্ডগুলোকে কি বলে? ফনিক্স বলে। এখন যদি তোমাকে কেউ কোশ্চেন করে ফনিক্স কাকে বলে, তুমি কি করবে বলো? তুমি কি বলবে বলো তো?
ইউ উইল সে ফনিক্স মিন্স, বলো ফনিক্স মিন্স লেটার সাউন্ড, লেটার সাউন্ড। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফনিক্স মিন্স, ফনিক্স মিন্স লেটার সাউন্ড। ইজ মাই ভয়েস ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? ইয়া, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জান্নাত, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, ডিসপ্লের উপরে ক্লিক করো বাপু, ডিসপ্লের উপরে ক্লিক করো, ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করতে হয়। ইয়া, আফরোজ, ইয়া, আমার ভয়েস কি শোনা যাচ্ছে আপু? আফরোজ, আনমিউট ইয়োরসেলফ আফরোজ। ইয়া, ডিসপ্লের উপর লেখা আছে দেখো আনমিউট, আনমিউটে ক্লিক করো তো। ওকে, মারজান, মারজান আনমিউট ইয়োরসেলফ। আমার নাম ইয়া, ইজ মাই ভয়েস ক্লিয়ার আপু? আমার ভয়েস, আমার ভয়েস কি তুমি, চিৎকার হ্যাঁ হ্যাঁ আমার ভয়েস ঠিক করছে। আছে, আমি চেক করেছি। সো আপনি যদি আমার ভয়েস না শুনতে পারেন তাহলে আপনার ওখানে একটা সমস্যা হচ্ছে। আপনি জুম, প্রথমে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনি অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে জুম লেখা থাকবে, জুমে গিয়ে দেখেন মাইক্রোফোন কানেকশন, সবগুলো কানেকশন অন করে দেন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন কোনো কিছু নোট নিব, আমরা কয়টা ফ্যান ব্যবহার করব বলো তো? থ্রি ফ্যান্স, সবাই বলো, থ্রি ফ্যান্স, থ্রি ফ্যান্স, রেড, ব্ল্যাক, ব্লু। Okay, my dear students, ব্ল্যাক and blue, red, black, blue, and two highlighter আমরা ব্যবহার করব, two highlighters. Okay, my dear students, two highlighters আমরা সবাই ব্যবহার করব। তাহলে কি হবে বলো তো? আমাদের নোটগুলো খুব সুন্দর হবে। Okay, my dear students, and আমাদের ব্রেইন সবসময় কালারফুল জিনিসপত্র কি করে বলো তো? মনে রাখতে পারে। তুমি যত বেশি কালারিং করবে তোমার নোটপ্যাডটা দেখতে তত বেশি সুন্দর লাগবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা সুন্দরভাবে খেয়াল করো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ছিলাম ফনিক্সে। আমরা কেন ফনিক্স শিখবো বলতো? আমরা সবসময় লেইটার শেখাই, বাংলাদেশি বাচ্চাদের আমরা সবসময় কি শেখাই বলতো? লেইটার শেখাই। এই কারণে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি, কিন্তু বলতে গেলে কেমন যেন আমাদের গলা আটকে যায়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন বাইরের দেশের একটা বাচ্চাকে দেখবে, সে কত সুন্দরভাবে ম্যাথ করতেছে, রাইট? কেন বলতো? অ্যাবাকাস ইনক্লুডেড, সেখানে অ্যাবাকাস ইনক্লুডেড আছে, কিন্তু বাংলাদেশে অ্যাবাকাস ইনক্লুডেড রয়েছে? কিন্ডার গার্ডেনে কি অ্যাবাকাস রয়েছে? প্রাইমারি স্কুলে কি অ্যাবাকাস রয়েছে? নেই। সেখানে অ্যাবাকাসটা ইনক্লুড করে দিতে হবে, ফনিক্সটা ইনক্লুড করে দিতে হবে। এরপরে তুমি ম্যাজিক দেখতে পাবে। আগামী 10 বছরে দেখবে বাচ্চাদের মুখ থেকে কত সুন্দর সুন্দর করে তারা কথা বলতে পারে। তাদের প্রোনাউন্সিয়েশন, তাদের কগনিটিভ স্কিল, কগনিটিভ স্কিল মানে বুদ্ধিবৃত্তি স্কিল, অর্থাৎ তোমার বুদ্ধিবৃত্তি। তুমি যদি একটা চায়না বাচ্চাকে দেখো, কি সে কত সুন্দরভাবে ম্যাথ করে, না দেখেই করে ফেলে। কেন বলো তো? কারণ অ্যাবাকাস প্র্যাকটিস করে তারা। অ্যাবাকাসটা আমাদের দেশে এখনো প্র্যাকটিস করা হয় নাই। ওকে, এই হচ্ছে বিষয়। এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অধিকাংশ জব চলে যাবে, অধিকাংশ জব চলে যাবে। তোমরা যে জবগুলো করবে সেই জবগুলো এখনো বাজারে তৈরিই হয়নি, সেই জবগুলো এখনো আসেই নাই। ওকে, তাহলে তোমাদেরকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে, তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের টার্গেট কি, তুমি সবাই বলবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তোমাদের টার্গেট কি? আমি বুয়েটে পড়বো। আমাদের এই, এটাই একটা বাউন্ডারি দেশের ভিতরে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সুন্দরভাবে আজকে একটা খাতা নিবে, খাতায় লিখবে আমি আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 15 বছর পরে আমি অক্সফোর্ডে পড়বো, আমি হার্ভার্ডে পড়বো, আমি এমআইটিতে পড়বো, বাইরের দেশে স্কলারশিপ নিয়ে চলে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, পথগুলো খুবই ইজি। ওকে, তোমাদের যদি সঠিকভাবে আমরা সেই পথগুলো দেখিয়ে দেই, তাহলে দেখবে তুমি সহজে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে পারছো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, স্কলারশিপ একবারে হয় না, স্কলারশিপের জন্য তোমাকে ছোটবেলা থেকে সেইভাবে পরিশ্রম করে যেতে হয়। বাইরের দেশের ইন্ডিয়ার দিকে লক্ষ্য করো, ইন্ডিয়ার দিকে লক্ষ্য করো, তারা সেইভাবে তাদের বাচ্চাদের ওইভাবে একটা করে প্রোডাক্ট বানায়, তারপরে সেটাকে বাইরের দেশে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা এই জায়গাতে এখনো এখনো পাচ্ছি না। কেন পাচ্ছি না বলো তো? কারণ আমরা বাচ্চাদের দেখাতেই পাচ্ছি না, তুমি এই পথে যাও তাহলে তোমার জীবনে এই জিনিসগুলো আসবে। তুমি জেনে অবাক হবে মাই ডিয়ার স্টুডেন্টস, বাংলাদেশের একটা বাচ্চা প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা মানে মোবাইল স্ক্রলিং করে। কি করে বলতো? মোবাইল ফোন স্ক্রলিং করে। অ্যান্ড এটা 1 বছরে 10,000 ঘন্টা। তাহলে 10,000 ঘন্টায় তুমি একটা মাস্টার্স ডিগ্রি করতে পারবে, জানো? সো এতগুলো সময় আমরা মোবাইল ফোনের প্রতি ওয়েস্ট করি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কখনোই মোবাইল ফোনের প্রতি বেশি ওয়েস্ট করবে না। কেন বলো তো? কারণ আমরা এই পৃথিবীতে বেঁচেই থাকবো 60 বছর, জানো? 60 বছরের বেশি কেউই বাঁচবো না। ওকে, এই যে আমার দাদু মারা গেল অনলি 65 ইয়ার্স ওল্ড। সো এই হচ্ছে বিষয়। তাহলে 60 বছর বছরে তুমি যদি মোবাইল ফোনে যদি স্ক্রল করো, তাহলে তুমি তৈরি করবে কি? তুমি আবিষ্কার করবে কি? তুমি পৃথিবীতে অনেক কিছু দিতে পারবে, শুধু তুমি মোবাইল ফোনটাকে একটু কন্ট্রোলে ব্যবহার করো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কার্টুন, সিনেমা, গান এইসব থেকে দূরে থাকো।
ওকে, আমি তোমাদেরকে বলতেছি তোমরা বাইরের দেশকে টার্গেট করো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি খুবই ইজিলি দেখো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে, বাংলাদেশে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তুমি আবার কোচিং করবে 3 মাস, তারপরে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স নিবে। কিন্তু তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও, তাহলে তুমি যখন ইন্টারমিডিয়েটে সেকেন্ড ইয়ার উঠবে, তখনই তোমার বাইরের দেশের একটা ইউনিভার্সিটি রেডি, তুমি পরীক্ষা দিয়ে শুধু সেখানে মুভ করবে। খুবই ইজি প্রসেস, শুধু তোমাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিতে হবে অ্যান্ড স্পোকেন ইংলিশটাকে আরো দক্ষতা সহকারে নিয়ে আসতে হবে। বেশিরভাগ স্টুডেন্টস ইংলিশে অনেক কাঁচা, তুমি বাংলাদেশি বেশিরভাগ স্টুডেন্টস কি করে জানো, আইএলস দিতে পারে না, আইএলস দিতে খুব ভয় পায়, আইএলস দিয়ে কিন্তু বাইরের দেশে যেতে হয়, একটা পরীক্ষা দিতে হয়। সো ওকে, অনেক কথাবার্তা বললাম, আমরা এখন আমাদের পড়াশোনায় ব্যাক করি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন আমার ডিসপ্লেতে দেখো এবং সবাই খাতা কলম নিয়ে নোট করে নাও। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলেছিলাম তোমরা সবাই একটা করে হোয়াইট বোর্ড নিবে। কারা কারা হোয়াইট বোর্ড নিয়েছো দেখি, জাস্ট রেইজ ইওর হ্যান্ড। হোয়াইট বোর্ড কারা কারা নিয়েছো, এক্সেলেন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বলি মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি ইনভেস্ট করেন, অনেক ফার্নিচার কিনেছেন, অনেক গহনা কিনেছেন, এখন আপনি আপনার বাচ্চার প্রতি ইনভেস্টমেন্ট করেন, দেখবেন এটা আপনার বাচ্চা দ্বিগুণ কেন 100 গুণ বেশি রিটার্ন দিবে, যদি আপনি আপনার বাচ্চার প্রতি একটু ইনভেস্টমেন্ট করেন। ওকে, সো আমি বলবো আপনি আপনার বাচ্চার প্রতি ইনভেস্টমেন্ট করেন, আপনি আপনার সন্তানকে সম্পদে পরিণত করেন। আপনি যদি আপনার সন্তানকে সম্পদে পরিণত করতে পারেন, তার জন্য আপনাকে সম্পদ রেখে যেতে হবে না, সে নিজেই তার নিজের সম্পদ করে নিতে পারবে। ওকে, সো হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের মেইন পার্টে চলে যাই। সো আজকে হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার 2, অ্যান্ড এটা হচ্ছে তোমাদের 59 ব্যাচ। ওকে, 59 ব্যাচ অ্যান্ড ক্লাস নাম্বার 2। ক্লাস নাম্বার 1-এ আমরা একটু পড়েছি। অ্যান্ড তোমরা প্রেজেন্টেশন কিভাবে সাবমিট করবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রেজেন্টেশন সাবমিট করবে এইভাবে। সর্বপ্রথম তুমি তোমার নেম দিবে, হিয়ার উই গো, দিস ইজ ইয়োর নেম মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমার নেম, তুমি তোমার নেম দিবে। এরপরে তুমি ফনিক সং, এটা হচ্ছে টপিক। এরপরে তোমার গ্রেড, গ্রেড মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। গ্রেড মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্রেড মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। সো তুমি যদি ক্লাস 1-এ পড়ো তাহলে তুমি কি দিবে বলো তো, গ্রেড 1। তুমি যদি ক্লাস 2-তে পড়ো, গ্রেড 2। এটাকে আমরা টু বলি, সবাই বলো টু, টু। ক্লাপ দাও মাই ডিয়ার স্টুডেন্টস, ঠা ঠা ঠা, বলো ঠা ঠা ঠা, ঠা ঠা, টু, টু। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, টু। সবাই বলে ফেলো, ঠা ঠা ঠা, ঠা ঠা, টু। তার মানে এটাকে আমরা কি বলবো বলো তো, টু বলবো। যারা ক্লাস 3-তে পড়ো তারা দিবে গ্রেড 3, কি দিবে বলো তো, গ্রেড 3। যারা ক্লাস 4-এ পড়ো তারা দিবে গ্রেড 4। যারা ক্লাস 5-এ পড়ো তারা দিবে গ্রেড 5। ওকে, যারা প্লেইতে পড়ো সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, প্লেই, প্লেই। প্লে বলতে কিছু নেই। ওকে, আমরা কি বলি, আমার বাচ্চা প্লেতে পড়ে, এটাকে বলো ফা, ফা, ফা। সবাই ক্লাব দাও মাই ডিয়ার স্টুডেন্টস, ফা, 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 প্লেই, প্লেই, প্লেই। ওকে, এটাকে তুমি বলবে প্লেই। যারা প্লেইতে পড়ো তারা প্লেই, এবং যারা নার্সারিতে পড়ো তারা দিবে নার্সারি, এবং যারা কোনো ক্লাসে পড়ো না তারা ওখানে জিরো দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যারা কোনো ক্লাসে পড়ো না তারা ওখানে জিরো দিয়ে দিবে। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আমাদের পড়াশোনায় ব্যাক করি। হিয়ার উই গো। এরপরে তুমি এখানে দিবে, তোমার মনে হয় তোমার এখানে ব্যাচ নাম্বারটা অবশ্যই দিবে। সো যারা ব্যাচ নাম্বার দিবে না তারা কিন্তু সার্টিফিকেট পাবে না। ওকে, এখানে তুমি তোমার প্রেজেন্টেশন নাম্বার, তুমি যদি 1 নাম্বার প্রেজেন্টেশন দাও তাহলে তোমার প্রেজেন্টেশন নাম্বার হবে 1, এন্ড তুমি যদি 2 নাম্বার প্রেজেন্টেশন দাও তাহলে তোমার প্রেজেন্টেশন নাম্বার হবে 2। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা গেল তোমাদের পার্ট। এরপরে দেখো, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন। ওকে, দেখে নাও তোমাদের ক্লাস রুটিনটা এবং একটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা তুমি তোমার টেবিলের উপরে মেরে দিবে। আগামী 1 মাস তোমরা এই ক্লাস রুটিনেই ক্লাস করবে। শনিবারে তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাস, একটা সোমবারে তোমাদের অ্যাবাকাস ক্লাস, একটা সোমবারে তোমাদের এআই ক্লাস। সো প্রিভিয়াস মানডেতে আমি ক্লাস নিতে পারিনি, সো এই মানডেতে তোমাদের কি ক্লাস হবে বলো তো, এআই ক্লাস হবে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, ড্রয়িং ক্লাস তোমরা করেছো, এটা হয় 7টা 15 মিনিট, 7টাই হয় এটা। ওকে, 15 দেওয়া আছে, এটা হচ্ছে 7টাই। অ্যান্ড ক্রাফটের ক্লাস, পেপার ক্রাফট ক্লাস হয় 7টাই। অ্যান্ড তোমাদের স্পোকেন ক্লাসগুলো হবে কয়টায় বলো তো, 4টায়। অ্যাবাকাস ক্লাসও হবে 4টায়। সো তোমাদের সপ্তাহে সবগুলো 1 2 3 4 5 6 7, 7 দিনে 7টা ক্লাস। ওকে, রবিবারে শুধু বাদ, রবিবারে শুধু বাদ যায়। ওকে, দিস ইজ ইউর ক্লাস রুটিন। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, উই আর মুভ অন দ্য নেক্সট পার্ট।
আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। সো তাহলে বলো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু স্ক্রিন দেখো। দেয়ার আর 26 ইংলিশ লেটার্স, বলো 26 ইংলিশ লেটার্স। ইংলিশ লেটার্স গুলো কি বলো তো? এই, সবাই বলো এই। এই এটাকে আমরা কি বলি বলো তো? এ বলি। এ বলি, এখন থেকে সবাই বলবে এই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এই। এই এটা হচ্ছে হাফ সার্কেল। একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগে তত সময় ধরে তুমি এটাকে প্রনাউন্সিয়েশন করবে, বলো এই। 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 এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সেলেন্ট। ওকে, নেক্সট যেটা সেটা একটু সুন্দরভাবে দেখে নাও। এই এরপরে এগুলো হচ্ছে লেইঠা। অ্যান্ড এই লেইঠারের একটা করে সাউন্ড রয়েছে, এ দেখো এগুলোকে লেইঠার বলে। এগুলোকে কি বলে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? লেইঠার বলে। অ্যান্ড এগুলোকে সাউন্ড বলে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, লেইঠার দিয়ে আমরা কি করি বলো তো? লেইঠার দিয়ে আমরা লিখি, সবাই বলো লেইঠার দিয়ে আমরা লিখি। লেইঠার দিয়ে আমরা লিখি। সাউন্ড আমরা শুনি। সাউন্ড কি করি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? সাউন্ড আমরা শুনি, লেটার দিয়ে আমরা লিখি। লেটার দিয়ে আমরা লিখি, সাউন্ড আমরা শুনি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতি বছর বাংলাদেশে 40 লক্ষ শিক্ষার্থী প্লে গ্রুপে ভর্তি হয়। 40 লক্ষ শিক্ষার্থী, 40 লক্ষ, 4 মিলিয়ন স্টুডেন্টস অ্যাডমিট হয় কোথায় বলতো? শুধুমাত্র প্লেতে। বাংলাদেশে ফনিক্স শিক্ষকের খুবই অভাব, জানো? আমাদের ক্যাপাসিটি কত? আমরা মাত্র 1500 স্টুডেন্টস মানে বছরে টার্ন ওভার করতে পারি। ওকে, আমাদের 1500 স্টুডেন্টস রয়েছে মাত্র। কেননা আমাদের তো হচ্ছে ক্যাপাসিটি আছে, আমরা 1500 স্টুডেন্টস এর উপরে বেশি নিতেই পারি না। তাহলে দেখো বাংলাদেশে কতগুলো ফনিক্স শিক্ষকের দরকার। নট অনলি দ্যাট, তুমি যদি বাইরের দেশে যাও এন্ড তুমি যদি ফনিক্স শিখো, তাহলে তোমার স্যালারি স্টার্টিং হবে 5 লাখ থেকে। বাংলাদেশে যেখানে তুমি 10,000 20,000 টাকার জব করবে অনার্স শেষ করে, মাস্টার্স শেষ করে 30,000 টাকা, তুমি বাইরের দেশে যাও ফনিক্স শিখে, তোমার 5 লক্ষ টাকা স্টার্টিং স্যালারি। ওকে, এইরকম স্বপ্ন দেখবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বিলোনিয়ার হবে, মিলোনিয়ার হবে। তুমি কেন লক্ষ এই যে লাখ, তুমি হচ্ছে, আমাদের একটা স্বপ্ন থাকে আমরা লক্ষ টাকা ইনকাম করতে কেমন যেন হাঁপিয়ে যাই। তোমাদের স্বপ্নগুলো সবসময় হাই করবে মাই ডিয়ার স্টুডেন্টস। বর্তমান সময়ে 1 কোটি টাকা কোনো টাকাই না, জানো? 1 কোটি টাকা দিয়ে তুমি ঢাকা শহরে একটা ফ্ল্যাটই কিনতে পারবে না। এন্ড 1 লক্ষ টাকা দিয়ে তুমি ঢাকা শহরে থাকো তো দেখো তোমার কেমন অবস্থা হয়। সো এইরকম অবস্থা, তোমাদের স্বপ্নগুলো সব সময় উপরে রাখবে, বলবে তুমি নেক্সট বিলিয়নিয়ার হবে, তুমি নেক্সট মিলিয়নিয়ার হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, বর্তমান সময়ে এগুলো সক্ষম। বর্তমান সময়ে এসে এআই এসে এটা ইজি করে দিয়েছে, শুধু তোমাদেরকে পরিশ্রম করতে হবে। ওকে, তুমি পরিশ্রম করবে, তুমি তার ফল ভোগ করবে। তুমি যদি ছোটবেলায় পরিশ্রম করো তাহলে দেখবে বড় হয়ে তুমি কি করতে পারবে বলতো? সাইনসা লাইফ লিড করতে পারবে। এন্ড তুমি যদি এখন পরিশ্রম না করো, দেখবে তখন গিয়ে তোমাকে পরিশ্রম করতেই হবে। লাইফের একটা সময়ে গিয়ে তোমাকে মারাত্মক লেভেলের পরিশ্রম করতে হবে, সেটা ছোটবেলা থেকেই করো। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। সো দিস ইজ আওয়ার স্লাইড, আমরা ছিলাম এখানে। তাহলে আমরা কি দেখেছি বলতো এভরিওয়ান? আমরা দেখেছি ফনিক্স। ওকে, এগুলোকে ফনিক্স বলে। এন্ড আরেকটা ফ্রেজ শিখেছিলাম প্রিভিয়াস ক্লাসে, সেটা হচ্ছে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। সবাই একটু বলো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। এর মানে কি বলো তো? যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। কারোর সঙ্গে তোমার দেখা হয়েছে, তাকে বিদায় দিতে হবে। সো বিদায় দিতে কেমন যেন লাগে, রাইট? আমি যখন বগুড়া বাড়িতে যাই, বাড়ি থেকে ঢাকাতে আসতে মন চায় না। সো তখন আমাকে কি বলতে হয়? লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইরকম। সো তুমি তোমার আপুর বাড়িতে বেড়াতে গিয়েছো, 7 দিন থাকার পরে তোমাকে এখন বাসায় ব্যাক করতে হবে, তুমি তখন তোমার আপুকে আসার সময় বলতে পারো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ ইউ, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। এর মানে হচ্ছে যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। ওকে, তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। যেতে মন চাচ্ছে না, না গিয়েও পাচ্ছি না। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি যেগুলো তোমাদেরকে শেখাচ্ছি, আগামীকালকে স্কুলে গিয়ে, আগামীকালকে তো ফ্রাইডে না, রবিবারে, সানডেতে স্কুলে গিয়ে তুমি তোমার বান্ধবীকে অথবা তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে এগুলো শেখাও। তুমি যদি শেখাও দেখবে তোমার এক্সপার্টাইজ বেশি হবে, সেও নতুন বিষয়গুলো শিখতে পারলো। ওকে, হিয়ার উই গো। আমরা এখন চলে যাই, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ এখানে ছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা এই থেকে জি পর্যন্ত প্রিভিয়াস ক্লাসে কভার করেছি। ওকে, ফনিক্স সং এর এই থেকে জি পর্যন্ত আমরা প্রিভিয়াস ক্লাসে কভার করেছি। এখন আমরা এইচ থেকে শুরু করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আর ইউ রেডি? চলো হিয়ার উই গো। আমরা এখন শুরু করি। তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? এইচ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এইচ। এইচ। এবং এটাকে একটু টেনে পড়তে হয়, সবাই এইভাবে টেনে ফেলো। এইচ, বলো এইচ। এইচ। এখন একটা স্ন্যাপ দাও। এইচ, হা। স্ন্যাপ দাও মাই ডিয়ার স্টুডেন্টস। এইচ, হা।
এইচ, হা। এখানে একটু ধাক্কা দিবে, বলো হা, 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 হা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হা, 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 হা। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, এইচ, হা, 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 হা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এখন দেখো, এইচ হচ্ছে লেইঠা। এইচ কি বলতো এভরিওয়ান? এইচ হচ্ছে লেইঠা। এইচ, এটা হচ্ছে লেইঠা। তোমরা এখানে যে এইচ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেইঠা। তাহলে এইচ হচ্ছে লেইঠার, এর সাউন্ড হচ্ছে হা, হা। এই যে তুমি এখানে হ দেখতে পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড হয়ের নিচে তুমি যে রস চিহ্ন দেখতে পাচ্ছ, এর মানে তোমাকে এখানে একটু ধাক্কা দিতে হবে, বলো হা, হা, হা। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, হা, হা, হা। সবাই বলো হা, 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 হা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলে ফেলো, এইচ, হা, 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 হা। একটা কথা মনে রেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ গো, বলো গো হ্যান্ড ইন হ্যান্ড, হ্যান্ড ইন হ্যান্ড। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ গো, বলো গো হ্যান্ড ইন হ্যান্ড, হ্যান্ড ইন হ্যান্ড। সবাই বলে ফেলো, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ গো, বলো গো হ্যান্ড ইন হ্যান্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেক সময় সঠিকভাবে কথা বলতে পারি না, কেন বলো তো? কারণ আমরা জানি না কিভাবে কথা বলতে হয়, আমরা সঠিকভাবে মাইক্রোফোন ধরতে পারি না, জানো? কারণ আমাদের শিক্ষা কারিকুলামে কখনোই দেখায় না কিভাবে একটা মাইক্রোফোন ধরতে হয়। সো এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো এই বিষয়গুলো তোমাদেরকে শিখতে হবে। আমি যদি এই দিকে হয়ে কথা বলে, তুমি কিন্তু কখনোই শুনবে না। এই কারণে তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে, তার চোখের দিকে তাকিয়ে সুন্দরভাবে আই কন্টাক্ট মেইনটেইন করে কথা বলবে। এতে করে সেই ব্যক্তি মনে করবে তুমি তাকে অ্যাটেনশন দিচ্ছ, ওকে? এই বিষয়টা খেয়াল করবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো এইট, বলো এইট, এইট, হা। স্ন্যাপ দেও একটা, হা, 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 হা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান যেটা, সেটা একটু সবাই সুন্দরভাবে দেখে নাও। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আই। সবাই বলো আই। এন্ড এটা হচ্ছে হাফ সার্কেল। আই কি বলো তো এভরিওয়ান? আই হচ্ছে হাফ সার্কেল, অর্থাৎ একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগে, তত সময় ধরে তুমি এই আই বলবে। দেখো এইভাবে বলবে, আই, আই। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই। ওকে, এক্সেলেন্ট। সবাই বলো আই, আই, আই। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন হাই নিবে, কিভাবে নেও বলো তো? এইভাবে এইভাবে নিবে না। তোমরা কভার ইওর মাউথ উইথ ইওর হ্যান্ড। কি করবে বলো তো? তোমার মুখটাকে এই কি বলে, হাত দিয়ে কভার করে নিবে। কেন বলো তো? দেখো, তুমি যদি এরকম হা করো, চারপাশের যতগুলো জীবাণু, সব জীবাণু তোমার পেটের ভিতরে চলে যাচ্ছে, ওকে? এন্ড এটা দেখতে কেমন যেন খারাপ লাগে, রাইট? এই কারণে তুমি যখন হাই নিবে, সুন্দরভাবে এইভাবে নিয়ে নিবে, দেখো কত সুন্দর তোমার কভার হয়ে যাচ্ছে, ওকে? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তোমরা সবাই হাই নিবে। এখন বলো আই, আই, বলো সবাই আই। একটু এখানে সুর দাও, বলো আই, আই। এখন বলো আই, ই, 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 ই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ আনমিউট ইয়োরসেলফ। সবাই এখন একটু আনমিউট করো, আনমিউট করার পরে বলে ফেলো। ওকে, হিয়ার উই গো। সবাই বলো আই, ই, 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 ই। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ আর বেটার। সবাই বলো আই, আই, ই, বলো ই, 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 ই। এক্সেলেন্ট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হচ্ছে লেইঠা। আই কি বলতো? আই হচ্ছে লেইঠা, অ্যান্ড ই হচ্ছে সাউন্ড। এই তো দেখো, দিস ইজ আই। আই হচ্ছে লেইঠা। আই কি বলতো? আই হচ্ছে লেইঠা, আই হচ্ছে লেইঠা। ওয়াও, আই হচ্ছে লেইঠা। সবাই দেখো, আই হচ্ছে লেইঠা, অ্যান্ড ই হচ্ছে সাউন্ড। ই কি বলতো এভরিওয়ান? ই হচ্ছে সাউন্ড।
তার মানে আই লেইঠা এন্ড ই হচ্ছে সাউন্ড। সবাই বলো আই, আই, ই, 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 ই। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে সবাই রং প্রোনাউন্সিয়েশন করি। আমরা এটাকে কি বলি বলতো? জি বলি। এটাকে কি বলি বলতো? জি বলি। দ্যাটস রং মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে বলবো জেই। সবাই বলো এটাকে। এটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, দেখো আমি এখানে বাংলা দিয়ে লিখিয়ে দেই। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা বলবো জেই, জেই। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, জেই। এটা হচ্ছে লেঠা এন্ড এটা হচ্ছে সাউন্ড। এটা কি বলতো? সাউন্ড। তাহলে সবাই বলো জেই, জেই, জেই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, জেই। আমরা এটাকে কখনোই জি বলবো না, সবাই বলো জেই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে তোমার মুখ থেকে যদি এটাকে জি বের হয়, তাহলে রাতে ভাত বন্ধ করে দিবে, ওকে? নিজেকে কষ্ট দিয়েই নতুন কিছু শিখতে হয়। তাহলে সবাই এটাকে বলো জেই, জেই, জেই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, জেই, জেই, জেই। ওকে, এটার সাউন্ড কেমন বলো তো? এটা হচ্ছে যা সাউন্ড, যা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো জেই, 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 যা, 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 যা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, বলো জেই, জেই, যা, 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 যা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো যেই, যেই, যা, 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 যা। তাহলে এটাকে এখন থেকে আমরা কি বলবো না বলো তো? জি বলবো না, এটাকে সবাই বলো যেই, যেই, যেই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, যেই, যেই, যেই। এখন এটার সাউন্ড কেমন বলো তো? এটার সাউন্ড হচ্ছে যা। বলো যা, যা। বলো যেই, যা, যেই, যা, 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 যা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো যেই, যেই, যা, 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 যা। ওকে, রেকর্ড আমরা প্রোভাইড করব, আপনাদের রেকর্ড করতে হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যেই, যা, 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 যা। ওকে, নেক্সট ওয়ান। এরপরে এটাকে আমরা বলি কে। আমরা এটাকে কি বলি বলো তো এভরিওয়ান? এটাকে আমরা বলি কে। এটাকে আমরা বলি সবাই কে বলি, কিন্তু দ্যাটস রং মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলতে হবে খেই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো খেই, খেই। এটাকে আমরা এখন থেকে বলবো খেই। সো এইটা হচ্ছে লেইঠা। এটা কি বলতো? খেই হচ্ছে লেইঠা এন্ড সাউন্ড হচ্ছে খা। সাউন্ড কি বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? সাউন্ড হচ্ছে খা, খা। সবাই বলো খা, খা। তাহলে এটাকে আমরা এখন কি বলবো বলো তো? যে খেই বলবো, খেই, খেই, খেই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো খেই, 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 খা, 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 খা। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো খেই, 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 খা, 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 খা। এক্সেলেন্ট। থ্রি টাইমস রিপিট করো, থ্রি টাইমস রিপিট করো। সবাই বলে ফেলো খেই, খেই, খেই। এখন বলো খা, 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 খা। এখন একবারে বলে ফেলো খেই, খা, 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 খা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, খেই এর পরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলো এল। বলো মাই ডিয়ার স্টুডেন্টস এল। এটাকে কি বলবো বলো তো? এল। সবাই বলো এল, এল। সো এল হচ্ছে লেইঠা এন্ড ইস এট সাউন্ড কেমন বলো তো? লা। এর সাউন্ড কেমন বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? লা, লা, লা। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস এল, এল, লা, লা,
লা 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 লা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো এল এল লা 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 লা। এক্সিলেন্ট, ইউ আর ব্রিলিয়ান্ট। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে আমরা একটু দেখি। এল এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এম। সবাই বলো এম এম। আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার, এটা হচ্ছে এম সাউন্ড। এবং এটা হচ্ছে মা। এটা কি বলতো? মা। এম অ্যান্ড মা, এই তো। ইহা ইয়া। উপরের লিপ আর নিচের লিপ দুইটা একত্রে টাচ করো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো এম এম। আপার লিপ লোয়ার লিপ, উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুইটা একত্রে টাচ করো মাই ডিয়ার স্টুডেন্টস। উপরের ঠোঁট এর নিচের ঠোঁট দুইটা একত্রে টাচ করো, বলো এম এম এম। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো এম এম এম। মা, বলো মা 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 মা। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস এম এম মা 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 মা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা প্রেজেন্টেশন দিব। সবাই বলো হ্যালো দিয়ার। সবাই বলে ফেলো হ্যালো দিয়ার হ্যালো দিয়ার। আসসালামু আলাইকুম, বডি ল্যাঙ্গুয়েজ শো করো। আসসালামু আলাইকুম। তোমরা যারা মুসলিম ধর্মের আছো তোমরা সালাম দিবে, এবং তোমরা যারা অন্য ধর্মের আছো, তোমরা সনাতন ধর্মের যারা আছো নমস্কার দিবে। এন্ড আদার ধর্মের যারা আছো তোমরা যেটা দাও সেইটা দিয়ে ফেলবে। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস হ্যালো দিয়ার হ্যালো দিয়ার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এখন বলো দিস দিস ইজ ইজ। এখন বলো দিস ইজ দিস ইজ দিস ইজ। মেহেদি হাসান, তুমি তোমার ফুল নেমটা বলে ফেলো। মেহেদি হাসান মেহেদি হাসান মেহেদি হাসান। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস হ্যালো দিয়ার হ্যালো দিয়ার। দিস ইজ মেহেদি হাসান দিস ইজ মেহেদি হাসান। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ফুল নেমটা বলে ফেলো। হ্যালো দিয়ার হ্যালো দিয়ার। দিস ইজ মেহেদি হাসান দিস ইজ মেহেদি হাসান। এখন বলো বাট বাট। এখানে একটু ধাক্কা দাও, বলো বাট বাট। ইউ ইউ ক্যান ক্যান কল। বলো মাই ডিয়ার স্টুডেন্টস কল কল মি মি। তোমাকে যেই নামে ডাকে, যেমন দেখো আমার নাম মেহেদি হাসান, আমাকে মেহেদি বলে ডাকে। তোমাকে যেই নামে ডাকে সেই নামটা বলে ফেলো। বাট, বলো বাট বাট। প্লিজ প্লিজ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ফা 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 ফা। প্লিজ 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 কল। আমরা কি বলি বলো তো? কল। এই মিতু, তুমি তোমার আব্বুকে একটু কল করো তো, কল করো। কল বলতে কিছু নেই, বলো খল খল। খল মানে হচ্ছে ডাকা মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো খল 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 মি মি মেহেদি মেহেদি। এতটুকু আমরা সবাই বলে ফেলি, বলো হ্যালো দিয়ার হ্যালো দিয়ার। আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। বলো মেহেদি। এখন বলো বিকজ 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 দ্যাটস মাই। বলো দ্যাটস মাই নিকনেম। বলো নিকনেম নিকনেম মানে ডাকনাম ডাকনাম। এখন বলো টুডে টুডে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস টুডে। এটাকে কি বলি আমরা? টুডে বলি। টুডে আই উইল নট গো টু স্কুল। সো এটাকে এখন থেকে আমরা বলবো টুডে। সবাই বলো টুডে টুডে টুডে। সুর দাও টুডে টুডে। হামিং করো হুম হুম হুম। টুডে হুম হুম হুম। সবাই হামিং করো মাই ডিয়ার স্টুডেন্টস টুডে হুম হুম হুম। টুডে হুম হুম হুম। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস টুডে বলো আম 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 গোয়িং টু। বলো গোয়িং টু গোয়িং টু গিভ 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 আ আ। প্রেজেন্ট, বলো প্রেজেন্ট প্রেজেন্ট ঠেই ঠেই শান। এখন ক্লাপ দাও প্রেজেন্ট ঠেই শান। প্রেজেন্ট, বলো প্রেজেন্টেশন প্রেজেন্ট
প্রেজেন্টেশন অন 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 ফনিক সং বলো, ফনিক সং ওয়ান, ফনিক সং ওয়ান। এখন বলো সো লেটস গেট স্টার্টেড, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। সো লেটস গেট স্টার্টেড বলো, সো লেটস গেট স্টার্টেড বলো। সো সো লেটস বলো, লেটস গেট স্টার্টেড, এখানে এইভাবে বলবে। সো লেটস গেট স্টার্টেড, সবাই করো মাই ডিয়ার স্টুডেন্টস। সো লেটস গেট স্টার্টেড। এরপরে এতটুকু বলার পরে তুমি এখান থেকে বলা শুরু করবে মাই ডিয়ার স্টুডেন্টস। এতটুকু বলার পরে তুমি এখান থেকে বলা শুরু করবে, এই তো এইচ থেকে এম পর্যন্ত বলবে। অ্যান্ড বলার পরে তোমার প্রেজেন্টেশন যখন শেষ তখন তুমি এটা বলবে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে ইন্ট্রো বলো, ইন্ট্রো, ইন্ট্রো, বডি, এক্সট্রো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস ইন্ট্রো কোনটা বলো তো? ইন্ট্রো হচ্ছে এইটা। এখানে সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি তোমার ফুল নেম বসিয়ে দিবে। এই তো এই জায়গাতে তুমি তোমার ফুল নেম বসিয়ে দিবে। ফার্স্ট যে ডট 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 দেখতে পাচ্ছ, এই জায়গাতে তুমি তোমার ফুল নেম বসিয়ে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। সো এই তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে তুমি তোমার ফুল নেম বসিয়ে দিবে। অ্যান্ড এখানে তুমি তোমার নেম দিবে। এখানে কি দিবে বলো তো? তোমার ডাক নেম দিবে, যেই নামে তোমার আব্বু আম্মু পাড়া প্রতিবেশী ডাকে। বিকজ দ্যাটস মাই নিক নেম। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন ফনিক্স সং ওয়ান। এরপর এখানে একটা ফুল স্টপ হবে, ফনিক্স সং ওয়ান। সো লেটস গেট স্টার্টেড। এতটুকু বলার পরে তুমি বলবে এইচ বলো, এইচ, হা, 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 হা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই, আই, ই, 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 ই। আবার বলো জেই, জেই, যা, 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 খেই, খেই, খা, 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 এল, এল, লা, 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 লা। এম বলো, এম, এম, মা, 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 মা। এতটুকু বলার পরে মাই ডিয়ার স্টুডেন্টস তুমি এক্সট্রো দিবে বলো, হোপ বলো, হোপ ইউ লাভ লাইক মাই প্রেজেন্টেশন। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে হচ্ছে লাইকড। তাহলে এক্সট্রো কিভাবে দিবে বলো তো? এইভাবে দিবে, সবাই বলো হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন। সবাই বলো হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন। এখন বলো নেক্সট টাইম। এটাকে টাইম বলবে মাই ডিয়ার স্টুডেন্টস। এটাকে টাইম কিন্তু বলি আমরা, কিন্তু এটাকে ইংলিশে বলবে টাইম। সবাই বলো নেক্সট টাইম, নেক্সট টাইম আই উইল বি ব্যাক বলো, আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন। টিল দেন টাটা ফর নাও, টাটা ফর নাও, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলতে পারো, অথবা টিল দেন টাটা ফর নাও। এভাবে তোমার প্রেজেন্টেশনটা শেষ হবে। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস প্রেজেন্টেশনের শেষে কিভাবে দিবে বলো তো? সবাই বলো হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন। সবাই বলো হোপ ইউ বলো, হোপ, হোপ ইউ, এই দুইটাকে এখন মার্জ করে দাও। হোপ ইউ, হোপ ইউ লাইকড বলো, লাইকড মাই প্রেজেন্টেশন বলো, প্রেজেন্টেশন। নেক্সট টাইম বলো, নেক্সট টাইম। সবাই এটাকে কি বলবে বলো তো? টাইম বলো, টাইম, টাইম, টাইম। নেক্সট টাইম আই উইল বি ব্যাক বলো, আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন, ওয়াও প্রেজেন্টেশন। টিল দেন টাটা ফর নাও, টাটা ফর নাও। এটা কিভাবে পোস্ট করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই মোবাইল ফোনটা এইভাবে নিবে মাই ডিয়ার স্টুডেন্টস। মোবাইল ফোনটা কিভাবে নিবে বলতো? এইভাবে। অনেকেই তোমরা এইভাবে ভিডিও করো। নো, তোমার মোবাইল ফোনের প্রথমে ভিডিওটা ওপেন করবে। ভিডিওটা ওপেন করার পরে তুমি তোমার আব্বু অথবা আম্মুকে কি বলবে বলো তো? তুমি তোমার আব্বু এবং আম্মুকে বলবে মা তুমি ফোনটা ধরে রাখো। ধরে রাখার পরে তুমি ধরো এইভাবে ফোনটা ধরে রাখছো। ধরে রাখার পরে মাই ডিয়ার স্টুডেন্টস ভিডিও শুরু হয়ে যাবে। এইভাবে নিয়ে ভিডিওটা করার পরে এটা হচ্ছে প্রেজেন্টেশন রেকর্ড হয়ে গেল। এভাবে মোবাইলটা নিয়ে তোমার প্রেজেন্টেশন রেকর্ড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন তোমাকে যেভাবে সাবমিট করতে হবে, তোমাকে সাবমিট করার জন্য এই ফরম্যাটটা মেইনটেইনেন্স করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। এই ফরম্যাটটা মেইনটেইন করতে হবে। দেখো তুমি এই ফরম্যাটটা মেইনটেইন করবে। হিয়ার উই গো। এখানে প্রথমে দিবে তোমার নেম, তোমার ফুল নেম দিবে। এরপরে তুমি টপিক নেম দিবে ফনিক্স সং ওয়ান, ফনিক্স সং ওয়ান। এরপরে তোমার গ্রেড দিবে, তুমি কোন ক্লাসে পড়ো। এরপরে তোমার ব্যাচ নাম্বার দিবে, তুমি কোন ব্যাচের। এরপরে তোমার প্রেজেন্টেশন নাম্বার দিবে, তোমার এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম এগুলো সবকিছু লিখবে। এটা আমি তোমাদের গ্রুপেও দিয়ে দিলাম। হিয়ার উই গো। সো দিস ইজ ইয়োর গ্রুপ। এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিলাম। ইয়া।
সো তোমাদের গ্রুপে আমি এটা দিয়ে দিয়েছি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কোথায় সাবমিট করবে, কোথায় প্রেজেন্টেশনটা? প্রেজেন্টেশন সাবমিট করবে আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে। সবাই সেই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ওকে, সো সেখানে আপনারা আরো হাজার হাজার বাচ্চার এরকম প্রেজেন্টেশন দেখতে পাবেন। এই তো এইরকম করে আমাদের যে গ্রুপ রয়েছে ইংলিশ উইথ মেহেদি, সেই গ্রুপে চলে যাবেন। সো দিস ইজ আওয়ার গ্রুপ মাই ডিয়ার স্টুডেন্টস। ইয়েস, সো এই তো এটা হচ্ছে গ্রুপ। সো এখানে দেখেন, এই তো, ওয়াও, এইরকম এখানে শত শত বাচ্চারা তাদের প্রেজেন্টেশন রেগুলার সাবমিট করতেছে। সো আমি রিকোয়েস্ট করব সবাই এইরকম একটা মাইক্রোফোন, ইয়া, সো এই তো দেখেন, এই তো সে প্রেজেন্টেশন। Means পরগুলোকে মার ছুড়ে দাও। Some example, he is a doctor. There are four words and three guys. আমরা দুজনকে মার। দেখছো মাই ডিয়ার স্টুডেন্ট, মনে হচ্ছে সে একটা বিশ্ববিদ্যালয়ে লেকচার দিচ্ছে। ওয়াও, দেখো এ হচ্ছে প্লে ফ্রি ট্রেন ক্লাস, এখনো ভর্তি হয় This নার্সারিতে। is Shira Sreja, but call me Sreja. I am presenting. I am presenting. দেখছো, খল মিস্ত্রিজা, দেখেছো কত সুন্দরভাবে বলছে। My name is Shafal. সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই তো এখানে গিয়ে কি করবে তোমরা সবাই? এই তো এখানে, এই তো এখানে রাইট সামথিং, রাইট সামথিং এ ক্লিক করবে। ক্লিক করার পরে ক্রিয়েট আ পাবলিক পোস্ট, এখানে আমি যেটা দিয়েছি এটা দিয়ে দিবে, পোস্ট করবে এরকম করে। এটা দিয়েই কিন্তু শেষ না, এরপরে তোমাকে ভিডিও অ্যাড করতে হবে। ভিডিও অ্যাড করার জন্য এই তো এখানে, এই তো এইরকম একটা চিহ্ন থাকবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমার গ্যালারিতে নিয়ে যাবে। এন্ড গ্যালারিতে যাওয়ার পরে তুমি ওখান থেকে তোমার যেই ফটো সেটা দিয়ে দিয়ে ছবি ভিডিওটা আপলোড করে পোস্ট করে দিবে। ওকে, এরপরে আমরা এখান থেকে দেখে তোমাকে ফিডব্যাক দিব, তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় ঠিক করতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই কাজটা তোমরা অবশ্যই অবশ্যই করবে। লার্নিং বাই ডুইং ইজ দ্য বেস্ট মেথড অফ অ্যানি ল্যাঙ্গুয়েজ লার্নিং। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি দেখো যারা প্রেজেন্টেশন দিচ্ছে, ইয়েস, এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, Hello, এরকম little friend. এইরকম একটা মাইক্রোফোন নিয়ে Assalamualaikum. নিবে। This is Jannat Mama, but you can call me Mama. Assalamualaikum. This is Master Jannat Noshin, but you can call me Noshin because that's my nickname. Today I'm going to give a presentation on music in words. So let's get start. মিউজিক ইন ওয়ার্ডস, যখন আমরা কোনো ওয়ার্ডের কথা বলি তখন সাধারণত দুইটা স্টেজ হয়। এক প্রাইমারি স্টেজ, দুই সেকেন্ডারি স্টেজ। স্টেজ মানে ধাক্কা দেওয়া বা সুর দিয়ে পড়া। প্রাইমারি স্টেজে আমরা ধাক্কা দিব, সেকেন্ডারি স্টেজে আমরা ধাক্কা দিব না। এখানে যে দাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রাইমারি স্টেজ। যেমন অ্যাটেনশন, বেসিক্যালি, Japanese, September. তো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে বেসিক্যালি হবে না, এখানে বেসিকলি হবে। এটা সে ভুল করেছে, নো প্রবলেম, সেটা কারেকশন করে দিতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তোমরা প্রেজেন্টেশন গুলো আমাদের গ্রুপে সাবমিট করে দিবে। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পড়া কি থাকলো বলো তো এভরিওয়ান? তোমাদের একটা বিষয় পড়া থাকলো, সেটা হচ্ছে হিয়ার উই গো। দেখো তোমাদের আমরা যতটুকু দিয়েছি সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের হচ্ছে এইচ থেকে এম পর্যন্ত, বলো এইচ থেকে এম পর্যন্ত তোমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি করে আমাদের গ্রুপে সাবমিট করে দিবে। ওকে, আমাদের গ্রুপে সাবমিট করে দিবে এবং এই ফরম্যাটে। অ্যান্ড ক্লাস লেকচারটা একটু পরেই পেয়ে যাবে তোমরা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আগামীকালকে তোমাদের ক্লাস আছে ফ্রাইডে, রাইট? ফ্রাইডে 4 PM। সো সবাই সঠিক সময়ে ক্লাসে যুক্ত হবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এনি কোশ্চেন জাস্ট রেইজ ইওর হ্যান্ড। কারো কোনো যদি কোশ্চেন থাকে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ইয়েস, অ্যান্ড অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকেই বলো না স্যার আমি কথা বলতে চাই। শোনো, তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে চাও কান্নাকাটি করবে না। ওকে, অনেক সময় আমার ফোন নাম্বার ওখানে গ্রুপে দেওয়াই থাকে, গ্রুপ থেকে নিয়ে ফোন দিয়ে দিও, নো প্রবলেম। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, কারো যদি, হ্যাঁ, রাইফা, আনমিউট ইউর সেলফ আপু, লিখা আছে দেখো, আনমিউট, আনমিউটে ক্লিক করে দাও। রাইফা, রাইফা আনমিউটে ক্লিক করে দাও আপু। ইয়েস রাইফা, আনমিউটে ক্লিক করে দাও। ইয়া, বলো, কথা বলো এখন। ইয়েস,
ইয়াহ রাইফা, তুমি বলতেছো না কেন? আরো স্মার্ট হতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, আরো স্মার্ট হতে হবে। ওকে, সো আর্মি মেডিকেলে যখন আমরা ট্রেনিং করাতে যাই, তখন সেখানে দেখো এইভাবে মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই অ্যাটেনশন হয়ে থাকে। সো এই হচ্ছে বিষয়। সো কথা বলতে হবে সুন্দরভাবে। 2025 সালে এসে তুমি যদি স্মার্টলি কথা বলতে না পারো, তুমি যদি এই কাজগুলো না করতে পারো, তাহলে দেখা যাচ্ছে তুমি অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়বে মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা যখন এর আগে কোনো সেমিনারে যেতাম, আমরা যখন এর আগে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেমিনার নিতাম, তখন আমি স্টুডেন্টসদের বলতাম তুমি কমিউনিকেশন স্কিল ঠিক করো, তুমি এই সফটওয়্যার শিখো, তাহলে সবকিছু হয়ে যাবে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, বর্তমানে এমন একটা সিচুয়েশনে বাস করতেছি আমরা এআই আসার কারণে, আমি এখন বলতে পারছি না জানো সবাইকে কোন কোন স্কিল শিখতে হবে। কারণ সবকিছু এত দ্রুত চেঞ্জ হচ্ছে। সকালবেলা একটা নতুন টেকনোলজি আসতেছে, বিকেলবেলা সেটা নাই হয়ে যাচ্ছে। বিকেলবেলা একটা টেকনোলজি আসতেছে, সন্ধ্যাবেলা সেটা নাই হয়ে যাচ্ছে। সো আমাদের সবসময় আপগ্রেড থাকতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আর কেউ কি কথা বলতে চাও? ওকে, কে কথা বলতে চাও দেখি? জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ইয়া, ইসহাক আহমেদ, শেখ ইসহাক আহমেদ, জাস্ট আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। আনমিউটে ক্লিক করতে হয়। তুমি কোথায় ঘুতাচ্ছ এইভাবে মোবাইল ফোনে? তোমার ডিসপ্লের উপরেই লেখা আছে আনমিউট। ইয়া, ইসহাক বলো। আসসালামাইকুম। ইয়া ভাইয়া, কোথা থেকে জয়েন করেছো? মিরপুর থেকে। মিরপুর কোথায়? মিরপুর একে। ও, একে একে ওকে, আমাদের অফিস মিরপুর 2-এ। ওকে ভাইয়া, তোমার সঙ্গে ইনশাল্লাহ একদিন দেখা হবে। কোনো কোশ্চেন্স আছে? জি স্যার। ইয়া বলো ভাইয়া। টি যদি মাঝখানে থাকে তাহলে কি টিউ ড উচ্চারণ হবে নাকি ঠ উচ্চারণ আচ্ছা হবে? ভাইয়া, এটা তাহলে কি স্ট্রেস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। এটা স্ট্রেসের উপরে নির্ভর করে ভাইয়া। যদি থ্রি এর উপরে যদি স্ট্রেস থাকে, কি থাকে বলতো? স্ট্রেস। তাহলে এটাকে টি বলতে হবে। আর মাঝখানে যদি টি থাকে, যদি স্ট্রেস না থাকে, তখন তাকে সেটাকে টি বলতে হবে। যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সো এটা আমাদের অনেক অ্যাডভান্স লেভেলের একটা কোশ্চেন্স। সো দেখো, আমি যদি তোমাদেরকে অক্সফোর্ড ডিকশনারিতে নিয়ে যাই। ইয়া, অ্যাটেনশন। এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি দেখো। এই তো, ইয়ার উই গো। এই তো দেখো, ঠি রয়েছে একটা সেন্টেন্সের একটা ওয়ার্ডের মাঝখানে, রাইট? এটাকে তুমি এখন ঠি বলবে? এটাকে কি তুমি এখন ঠি বলবে না টি বলবে? ওকে, এটাকে তুমি এখন ঠি বলবে না টি বলবে? সো এটা নির্ভর করবে স্ট্রেসের উপরে। এই তো স্ট্রেস। সো এটাকে বলা হয় প্রাইমারি স্ট্রেস, এটাকে বলা হয় সেকেন্ডারি স্ট্রেস। যদি কোনো ঠি এর উপরে যদি দেখো ঠি, এটা অন্যরা, তুমি দেখো অন্যরা হচ্ছে ঠি। ওকে, জাস্ট আ সেকেন্ড। থ্রি এর উপরে যদি স্ট্রেস থাকে, তাহলে এটাকে থ্রি বলতে হবে। কি বলতে হবে বলতো ভাইয়া ইসহাক? এটাকে থ্রি বলতে হবে। এন্ড যদি স্ট্রেস না থাকে, তাহলে টি বলতে হবে। এটা ওকে, এগুলো সবকিছুই রয়েছে আমাদের এখানে। পার্ট বাই পার্ট আমরা সবকিছুই শেখাবো। ফনিক্স এর টোটাল 15 বই রয়েছে আমাদের। ওকে, নো প্রবলেম। ইয়াহ, আনহাফ, আনমিট ইয়োর সেলফ। আফনান, ইয়াহ আফনান, কুইকলি আনমিট ইয়োর সেলফ আফনান। স্যার, এই যে এখন যে বললেন টি, এর উপরে এই যে মানে ইসাক যে বললো যে ঠিকে কখন টি বলবো বা টি বলবো, তাহলে এটা বুঝবো কেমনে যে টি এর উপরে যে আচ্ছা, ওই এটা জিনিসটা আছে বুঝবে কিনা? কিভাবে? এটা যখন আমাদের ওই যে টি ডি খেই, এই তিনটা লেটারের সাউন্ড হচ্ছে খা সাউন্ড। সো টি যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তখন এটাকে আমরা টি বলবো। অ্যান্ড টি যখন কোনো একটা ওয়ার্ডের, সরি, কোনো একটা ওয়ার্ডের মাঝখানে থাকে, তখন এটা স্ট্রেসের উপর নির্ভর করবে। অ্যান্ড কখন স্ট্রেস দিতে হবে কখন দিতে হবে না, এগুলো কয়েকটা সেন্টেন্স, কয়েকটা ওয়ার্ড যখন আমরা রেগুলার পড়বো, পড়তে পড়তে আমরা এটা অটোমেটিক্যালি বুঝে যাব। ওকে, সো এই কারণে ল্যাঙ্গুয়েজ শেখার উপযুক্ত বয়সই হচ্ছে তোমার 4 থেকে 12 বছর বয়স। এইরকম যদি তুমি প্রতিদিন অক্সফোর্ড ডিকশনারি, তোমাকে এই কারণে ব্যবহার করতে হবে। তোমাকে এই ডিকশনারি ব্যবহার করে করে দেখতে হবে কোন কোন ওয়ার্ডের উপরে স্ট্রেস রয়েছে, কোন কোন ওয়ার্ডের ভিতরে স্ট্রেস নেই। সো এই ডিকশনারিটা আমরা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, তোমরা এটা ব্যবহার করবে। এরপরে তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো, এই স্পোকেন ইংলিশে অনলি 3000 ওয়ার্ড যদি তুমি মুখস্থ করো, তাহলে দেখবে তুমি খুব সুন্দরভাবে স্পোকেন ইংলিশে কথা বলতে পারছো। ওকে, এটা আস্তে 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 তোমার ভিতর অটোমেটিক্যালি এসে যাবে। সো এই বিষয়টার জন্য তোমাকে একটু সময় দিতে হবে। অ্যান্ড সঙ্গে তোমাকে অক্সফোর্ড ডিকশনারিটা ব্যবহার করতে হবে। ওকে স্যার। ইয়া, সো নাইস অফ ইউ ভাইয়া।
Yeah, and more questions. More questions, my dear students. Marjan, yeah, unmute yourself. Marjan, unmute yourself. ডিসপ্লের উপর লেখা আছে দেখো unmute. Yeah, বলো। প্রেজেন্টেশন দিতে হবে। জি আপু। স্যার কালকে ওই পেপার ক্রাফট করছিলাম, আমি সেটা দিতে পারি নাই। ওকে ভাই, আপু তুমি দিয়ে ফেলো, গ্রুপে পোস্ট করে ফেলো। আচ্ছা। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো এন্ড ভবিষ্যতেও ভালো থাকবে। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, মোবাইল ফোনগুলো একটু কম ব্যবহার করে সুন্দরভাবে আমরা যেগুলো শেখাচ্ছি এগুলো একটু শিখো, এআই শিখো এন্ড নিজেদের উপরে ইনভেস্ট করো, এটা তোমাকে আরো বেশি বড় বানাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবার স্বপ্নগুলোকে বড় রাখো। দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সেম টাইমে দেখা হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। আমরা এখন লাভ ইউ এন্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। ইয়া মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ ইউ এন্ড লিভ ইউ। Love you, love Love you, you and leave you. Bye bye. love you, and love you, and leave you, bye bye.